সামাজিক হচ্ছে যে সমাজের একটা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হিসাবে তাদের বিভিন্ন ঘটনা নিয়েও সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ তৈরি হচ্ছে বা হচ্ছে বিনোদনের উপাদান নির্মিত হচ্ছে, সিনেমা, নাটক, গান, ফান আবিদারে সবই হচ্ছে, তাই না? মানে মিডিয়াতে তাদের উপস্থিতি, মানে মিডিয়া কন্টেন্ট হিসাবে তাদের উপস্থিতি আছে। এই মিডিয়া কন্টেন্টগুলা তাদের জীবনযাত্রাকে কতটুকু হচ্ছে যে প্রতিফলিত করছে, কতটুকু হচ্ছে তোমার বস্তুনিষ্ঠভাবে প্রতিফলন হচ্ছে এই কন্টেন্টগুলোতে, কিংবা এই কন্টেন্টগুলা এই জনগোষ্ঠীর জন্য, প্রান্তিক অথবা সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য কোনো ধরনের হচ্ছে যে নতুন বাস্তবতা অথবা অধিবাস্তবতা তৈরি করছে কিনা ফ্রেমিং বর্ণনার মাধ্যমে, সেইটা এই জনগোষ্ঠীর হচ্ছে, যেহেতু তারা সংখ্যালঘু, এই জনগোষ্ঠীর হচ্ছে কি বলে, সঠিকভাবে এই সোসাইটিতে তাদের অবদান রাখা, তাদের টিকে থাকা সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোনো সমস্যার দিক। সমস্যাটা কি, যে মেলা হিজড়া মানুষ আছে আমাদের সোসাইটিতে, সোজা বাংলায় বুঝে যে আমাদের অনেক হিজড়া মানুষ আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের গণমাধ্যমের কন্টেন্টও হচ্ছে, কিন্তু এই কন্টেন্টগুলো আসলে বস্তুনিষ্ঠভাবে হিজড়া সম্প্রদায়ের ব্যাপারে অন্য মূলধারার দুইটা যে লিঙ্গ পরিচয়, নারী এবং পুরুষদের মাঝে সঠিকভাবে তাদের বস্তুনিষ্ঠভাবে তাদের পরিচয় বা আত্মপরিচয় তুলে ধরছে, নাকি বিকৃতভাবে তুলে ধরছে, বা নতুন কোনো বাস্তবতা তৈরি করছে কিনা এই সম্প্রদায়ের জন্য, এই সম্প্রদায়ের টিকে থাকার জন্য এমন কোনো চ্যালেঞ্জ তৈরি করছে কিনা। এটা একটা, যেহেতু গণমাধ্যম সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক প্রতিষ্ঠান, যেটা সোসাইটিতে বিভিন্ন ধরনের মত এবং বিভিন্ন ধরনের ধারণাকে, সামাজিকীকরণকে, এগুলোকে শক্তিশালিত বা সংহত করে বা সুদৃঢ় করে, তাই না? সুতরাং গণমাধ্যম আসলে কেমন ব্যাপারটা ঘটাচ্ছে, এইটা হচ্ছে যে জানা দরকার। এই হচ্ছে তোমার সমস্যা, তাই না? এটা হচ্ছে সমস্যা। প্রধান উদ্দেশ্য হলো মানুষের হিজড়া সম্প্রদায়ের উপস্থাপন বিশ্লেষণ করা এবং সেই উপস্থাপনের সঙ্গে সামাজিক বাস্তবতার সম্পর্ক অনুধাবন করা। গণমাধ্যমে হিজড়া সম্প্রদায়ের উপস্থাপন বিশ্লেষণ করা এবং সেই উপস্থাপনের সঙ্গে সামাজিক ফ্রেমিংটা দেখব এবং ফ্রেমিংটার সাথে অনুধাবন করা, বাস্তবের মিল আছে কিনা। নির্দিষ্ট উদ্দেশ্য হলো এত সময়কালে হিজড়া সম্প্রদায়ের উপস্থাপনের ধরন বিশ্লেষণ করা, হিজড়া বিষয়ক সংবাদে প্রাধান্য পাওয়া থিম শনাক্ত করা। মানে ফ্রেম স্যার আর কি, কোন ফ্রেমে তারা নিজে ক্রাইম ফ্রেম নাকি মানব সংবাদ মাধ্যমের উপস্থাপন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে প্রভাবিত করে তা নির্ণয় করা, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, এই জনগোষ্ঠীর ব্যাপারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। সংবাদ মাধ্যমের উপস্থাপন এই জনগোষ্ঠীর সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কীভাবে প্রভাবিত করে তা নির্ণয় করা, হিজড়া ব্যক্তিদের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিডিয়া উপস্থাপনের তুলনামূলক হচ্ছে পর্যালোচনা করা। বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে হিজড়া ব্যক্তিদের বা হিজড়া জনগোষ্ঠীর জীবন বাস্তবতা সঙ্গে মিডিয়ায় উপস্থাপিত হচ্ছে কি বাস্তবতা, বাস্তবতার তুলনামূলক চিত্র উপস্থাপন করা, বা তুলনামূলক পর্যালোচনা করা। মিডিয়া, জনমত এবং সামাজিক বাস্তবতার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা। মিডিয়া, জনমত এবং সামাজিক বাস্তবতার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা। হিজড়া বিষয়ক সঙ্গে প্রাধান্য প্রথম সময় শনাক্ত করা, প্রভাবিত করে তা নির্ণয় করা।
হিজড়া বিষয়ক সংবাদে প্রাধান্য পর থিম শনাক্ত করা, এটা দরকার নাই। হিজড়া বিষয়ক সংবাদে মানে স্যার আমি ওই ফ্রেমটা নিয়ে কাজ করতেছি যে কোন কোন বুঝতে পেরেছি। তুমি লেখো যে হচ্ছে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমে হিজড়াদেরকে জি স্যার। উপস্থাপনার ধরন বিশ্লেষণ করা, এটা তো দিয়েছই। সংবাদ মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের উপস্থাপনের ধরন বিশ্লেষণ করা। আর এটা হচ্ছে কিভাবে হচ্ছে যে কিভাবে গণমাধ্যম এই সম্প্রদায়ের জন্য একটা নতুন বাস্তবতা তৈরি করছে, সেটা শনাক্ত করা। কিভাবে নতুন বাস্তবতা তৈরি করছে, দ্যাট ইজ তুমি থিম শনাক্ত করবা, এবং থিমগুলোর মাধ্যমে বা তুমি বলবা যে মানে শনাক্ত নতুন বাস্তবতা তৈরি করছে, এটাও তো তুমি এখন বলতে পারো না। তুমি বলবা যে সংবাদ মাধ্যম সমূহ এই জনগোষ্ঠীর মানুষদের জন্য নতুন কোনো বাস্তবতা তৈরি করছে কিনা, তাদের জীবন মানে তাদের প্রকৃত জীবনের বাইরে নতুন কোনো বাস্তবতা তৈরি করছে কিনা, এবং করলে সেটা কোন উপায়ে করছে। কিন্তু একই, ওটাই গবেষণা প্রশ্ন। আর পাওনি কোনো গবেষণা? আরও কয়েকটা নাম আছে স্যার, ওগুলো স্টুয়ার্ট হলের, এটা তো হচ্ছে যে এটা সাহিত্য পর্যালোচনা আসলো কেন? তুমি কি হিজড়া নিয়ে কোনো কাজ করেছো? বুঝলি না, তার তো ওটা গবেষণাও না। না বল। হ্যাঁ, তাহলে স্টুয়ার্ট হলের এটা তোমার আসবে। আর কয়েকটা নাম আছে তো গবেষণা বাংলাদেশি, তাহলে ওখান থেকে এই যে গ্রস যেটা লিখেছে, এটাও তো মানে কোনো কি গবেষণা? হ্যাঁ, এটা গবেষণা স্যার। গণমাধ্যম কোনো গোষ্ঠীর অনুপস্থিতি বা বিকৃত উপস্থিতি সামাজিক অদৃশ্যতা তৈরি করে, যা সেই গোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের পথে বড় বাধা। গ্রসের এই বইটা স্যার বাংলাদেশকে নিয়ে না? হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে না হোক, কিন্তু এটা কি গবেষণা না বই? ইয়ার থেকে না, এটা তো স্যার স্যার আমি দেখতেছি গবেষণা। এগুলো যদি না হয়, গবেষণা না হয়, তাহলে এখানে দেওয়া যাবে না। শুধুমাত্র তুমি গবেষণাগুলাই দিবা। গবেষণা পদ্ধতি নকশা, মিশ্র পদ্ধতি অনুসরণ করা হবে। মিশ্র কোনো পদ্ধতি না, মিশ্র
ছাত্র মানে তুমি একাধিক পদ্ধতি ব্যবহার করবে, হ্যাঁ? তাহলে তোমার পদ্ধতিগুলো কি কি? আচ্ছা স্যার, তাহলে দুইটাই সিলেক্ট করে দেবো আমি। খিচুড়ি নামের তো কোনো শস্য নাই, আছে কি? না। খিচুড়ি মানে হচ্ছে এর মধ্যে ডাল আছে আর চাল আছে, তাই না? হুম। ঠিক এইরকমই যে তোমার পদ্ধতি মিক্সড মেথড, কিন্তু কোন কোন পদ্ধতি এটা তোমাকে দিতে হবে। গবেষণা মিশ্র পদ্ধতি অনুসরণ করা হবে। কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুইটাই স্যার। কোয়ালিটিটিভও কোনো পদ্ধতি না, কোয়ান্টিটিভও কোনো পদ্ধতি না। তাহলে স্যার কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ মানে এটা গুণগত, এটা সংখ্যাগত। তুমি গুণগত গবেষণা যে কোনো পদ্ধতি ব্যবহার করে তুমি গুণগতও করতে পারো, যেমন ধরো কন্টেন্ট অ্যানালাইসিস। কন্টেন্ট অ্যানালাইসিস করে তুমি গুণগত গবেষণাও করতে পারো, আবার সংখ্যাগত গবেষণাও করতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে নেচার অফ দ্য স্টাডি, হ্যাঁ, যে এটা কী ধরনের, গুণগত নাকি সংখ্যাগত। সুতরাং গুণগত বা সংখ্যাগত তোমার পদ্ধতি না। তোমার পদ্ধতি কি? তুমি সংবাদ মাধ্যম যেটা করছো সেটা হচ্ছে তোমার আধেয় বিশ্লেষণ, কন্টেন্ট অ্যানালাইসিস, তাই না? আর তুমি যেটা মাঠে করতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে সোশ্যাল সার্ভে, সোশ্যাল সার্ভে, সার্ভে না, সার্ভে। সুতরাং তোমার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস আর একটা হচ্ছে সার্ভে, তাই না? তথ্যের উৎস, ডেটা উৎস লিখবে না, তথ্যের উৎস। তথ্য উৎস সংবাদ মাধ্যম, অনলাইন সংবাদ, দুটো বাংলা জাতীয় দৈনিক পত্রিকা। কম হয়েছে, হ্যাঁ, 2020 থেকে 2025 সাল এটা বেশি হয়েছে না কম হয়েছে? আমি স্যার ওই যে ইয়াতে দেখলাম, জাস্ট প্রথম আলোতে ঢুকে দেখলাম 1 বছরে স্যার মেলা ওরা হিজড়াকে নিয়ে ইউজ করছে স্যার। মোটামুটি প্রতি বছরে ওদের 20-25টা করে নিউজ। 5 বছরে আনা। সেক্ষেত্রে কি স্যার 2020 থেকে 2025 কিন্তু মেলা পাওয়া যাবে? আর আমি তো দুইটা বাংলা দুইটাই ইংরেজি নিচ্ছি, সেক্ষেত্রে কি স্যার একটা একটা করে নেবো নাকি দুইটা করে থাকবে? তুমি শুধু সংবাদ মাধ্যম বলতে পত্রিকা নিচ্ছ? হ্যাঁ। ইয়াজে নিতে বললাম, ভিজুয়াল মিডিয়া। ভিজুয়াল মিডিয়া নেবো? তাহলে ভিজুয়াল মিডিয়াতে স্যার কী নেবো স্যার? ভিজুয়াল মিডিয়াতে তুমি হচ্ছে স্যার ভিডিও কন্টেন্ট, ভিডিও ইয়ে হিসেবে কী নিতে পারি স্যার? ভিজুয়াল হিসেবে কই এনেছো কিছু? জি স্যার। ভিজুয়াল কন্টেন্ট হিসাবে তুমি হচ্ছে যে ইউটিউব থেকে নাও। ইউটিউবে কোনো একটা ইয়া থেকে তো নিতে হবে, মানে কি সংবাদ মাধ্যমেই নিব ইউটিউবের? লিখবা যে হচ্ছে কিছু কিওয়ার্ড বের করবে। হ্যাঁ হ্যাঁ, হিজড়া, থার্ড জেন্ডার, আর হ্যাঁ, হিজড়া, এই তিনটা, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার, এরকম কিছু একটা কিছু কিছু কিওয়ার্ড বের করবে। হ্যাঁ, হয়তো 5টা 10টা কিওয়ার্ড বের করবে। যে এই কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে সার্চ করার পরে বাংলাদেশের হচ্ছে যে প্রধান হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর অফিসিয়াল হচ্ছে ইউটিউব চ্যানেলে যে সকল নিউজ পাওয়া গেছে তার মধ্যে এতগুলোকে এই সময় থেকে এই সময়ের মধ্যে যেগুলো, সেগুলোকে মধ্যে থেকে এতগুলো নেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? ভিউ, কমেন্ট, লাইক, শেয়ার, হাবিজাবি, এগুলোর ভিত্তিতে। ঠিক আছে? এই যে তুমি বলছো যে উৎস, হ্যাঁ, সংবাদ মাধ্যম, জনমত জরিপ, এটা তোমার উৎস, সাক্ষাৎকার। আচ্ছা, তুমি তাহলে গভীর সাক্ষাৎকার নিবা শুধু হিজড়াদের কোনো ইয়া নিবা না, র্যান্ডাম না কোনো ইয়া কোশ্চেন এরকম টাইপ? হ্যাঁ হ্যাঁ, মানে সার্ভে করবা না? সার্ভে তো স্যার আমি ইয়াদের করতেছি, সাধারণ ইয়াদের। হ্যাঁ, তো ওদেরও সার্ভে করো, আবার কিছু ইনডেপথ করো। ঠিক আছে। হয়েছি, তাও ডেটা বিশ্লেষণ, স্যাম্পলিং পদ্ধতি, পারপাসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং কি বলো তো? ওই যে স্যার আমাকে যেটা দরকার আর কি স্যার, মানে অনেকগুলোর মধ্যে থেকে আমার যেটা আর কি আমার থিসিসের সাথে যায়। ওটা স্নোবল? মনে ভুলে গেছি আমি। কেন দিল স্নোবল? আর যাওয়ার আগে পড়ে নেব। কনভেনিয়েন্স,
পারপোরশিপ পারপাসে হ্যাঁ, কনভেনিয়েন্স। কনভিনিয়েন্স স্যার ওই যে যারা মানে আর কি কি জান আমি বলতেছি স্যার, মানে একটু সুবিধাজনক যে যাদের স্যাম্পলিং নেওয়া স্যার। গবেষণা পদ্ধতি ঠিক করতে হবে। এই যে নমুনায়ন মানে কি, তুমি একটা ব্রডার জিনিসকে ছোট করে নিয়ে আনবা। তাহলে তোমার এইখানে নমুনায়ন প্রথমত কাদেরকে নমুনায়ন করবা, তোমার হচ্ছে সংবাদকে নমুনায়ন করবা। তাহলে সংবাদ নমুনায়নের ক্ষেত্রে তুমি সংবাদ মাধ্যম কি নিচ্ছ, মানে কোনটা সংবাদ মাধ্যম সেটা এখানে দিতে হবে। সংবাদ মাধ্যমটা কি হিসাবে নমুনায়ন করবা, কিভাবে নমুনায়ন করবা। তুমি যে 2টা সংবাদপত্র নিবা বা 4টা নিবা, কিভাবে মানে কি ভিত্তিতে বেছে নিব, কি ভিত্তিতে বেছে নিবা সেটা তোমাকে বলতে হবে। তাহলে তুমি যদি এখানে নাও যে নমুনায়ন লিখলা, নমুনায়ন লেখার পরে লিখলা সংবাদ বা সংবাদ মাধ্যম, আগে লিখতে হবে সমগ্র। সমগ্রকে তুমি লিখবা যে হচ্ছে বা এই সময়কালে হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সমূহে হিজরা নিয়ে যত ধরনের সংবাদ হয়েছে, হ্যাঁ, দৃশ্যমান অথবা লিখিত, মানে হচ্ছে নিউজ পেপার বা হচ্ছে ভিজুয়াল মিডিয়ায়, সব গবেষণা সমগ্র, সব সমগ্র। এবার তুমি নমুনায়ন করবা। নমুনায়ন কি? নমুনায়ন হচ্ছে সংবাদ মাধ্যম বা সংবাদ। সংবাদ নমুনায়ন করবা কীভাবে? প্রথমে সংবাদ মাধ্যম, তাহলে বলবা যে এই ইয়াতে 20 থেকে 25 সাম্প্রতিক প্রবণতা বোঝার জন্য 20 থেকে 25 সময়কালকে বেছে নেওয়া হয়েছে এবং এই সময়ে হচ্ছে দুটি জাতীয় দৈনিককে, একটি বাংলা ও একটা ইংরেজি, তাদেরকে র্যান্ডাম স্যাম্পলিং মানে নির্বিচার নমুনায়ন পদ্ধতিতে বেছে নেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? র্যান্ডাম মানে তোমার খুশি মতো নিবা তা না, সেখানে তোমার একটা যুক্তি থাকতে হবে। যে প্রচার সংখ্যা অনুযায়ী, হ্যাঁ, ডিএফপির প্রচার সংখ্যা অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ প্রচার সংখ্যা বিশিষ্ট, হ্যাঁ, 2টি বাংলা এবং 2টি ইংরেজি, একটি বাংলা একটা ইংরেজি বা 2টি বাংলা 2টা ইংরেজি। যেহেতু ভিডিও করতেছি তাহলে একটা করে নিই এখন নাও, হ্যাঁ, পত্রিকাকে বেছে নেওয়া হয়েছে, হলো। আর ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব যেটা আছে এটা, ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে সাবস্ক্রাইব না, তুমি কিওয়ার্ড দিয়ে সার্চ করবা, যে ভিডিওগুলো আসবে সেগুলা বাংলাদেশের প্রধান সংবাদ চ্যানেলের। সংবাদ চ্যানেল বলতে কি সেটা তোমাকে আবার ব্যাখ্যা করে দিতে হবে। সংবাদ চ্যানেল যেমন ধরো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাই না? চ্যানেল আর সংবাদ চ্যানেল না, হ্যাঁ, তাহলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বা হচ্ছে কি বলে সময় টেলিভিশন, শুধুমাত্র সংবাদ প্রচারের উদ্দেশ্যে যেগুলো। তাহলে সংবাদ চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও পাওয়া গেছে এই সময় থেকে এই সময়ের, সেগুলোর মধ্যে যেগুলোর ভিউ, শেয়ার, কমেন্ট সর্বোচ্চ সংখ্যক, সেটার মধ্যে থেকে এত সংখ্যক নিউজকে বেছে নেওয়া হয়েছে। বুঝেছো? এটা হচ্ছে তোমার আমি নির্দিষ্ট কোনো চ্যানেলে নিচ্ছি না, আমি ভিউ কমেন্ট এগুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, এগুলোর ভিত্তিতে, কিন্তু সেগুলো আবার যা তা টিভি হলে হবে না, সংবাদ মাধ্যম, হ্যাঁ, আমার টিভি হলে হবে না। তাহলে ভালো যেগুলো সংবাদ চ্যানেল সেগুলো থেকে আমরা নিব। আচ্ছা, আর হচ্ছে এটা গেল তোমার সংবাদ মাধ্যমের বা সংবাদ কিভাবে নমুনায়ন করছো, ঠিক আছে? আচ্ছা, এই যে তুমি
20 থেকে 25 সময়কালের মধ্যে এই যে তুমি 2টা পত্রিকা নিলা, এটা কি প্রত্যেক দিন দেখবা? না সম্ভব? না না 365 20 থেকে 25 সময়ে হিজরা রিলেটেড যে সময়, কারণ প্রতিদিন তো হিজরা রিলেটেড হয় নাই, 15 দিনে একটা, 20 দিনে একটা, সেক্ষেত্রে কবে হয়েছে কবে হয়নি তুমি কি দিয়ে বুঝবা? ওই কিওয়ার্ড ওখানে হিজরা দিয়ে সার্চ দিব, ওই যে ওদের যে আমি দিয়েছিলাম প্রথম আলোর যে আছে পেজ আছে ওদের, মানে ওয়েবসাইট আছে, অনলাইন ওয়েবসাইট, ওখানে হিজরা দিয়ে সার্চ দিলে ওদের হিজরা রিলেটেড নিউজগুলো চলে আসে। তো কিওয়ার্ড ধরে আর কি সার্চ দিতে হবে। কিওয়ার্ড দিয়ে সার্চ করে তুমি আসল তথ্য পাবে না, তাহলে স্যার কিসের ভিত্তিতে? কারণ অনলাইন, তাহলে তোমাকে অনলাইন সংবাদ দিয়ে করতে গেলে ঝামেলা। অনলাইন সংবাদ দিয়ে করলে ঝামেলা, কারণ হচ্ছে অনেক পত্রপত্রিকার অনলাইন সংবাদ থাকে না, হ্যাঁ অনেক পত্রপত্রিকার অনলাইন সংবাদ তোমাকে কিনতে হয়, হ্যাঁ মেলা ভেজাল আছে। তাহলে তোমাকে অফলাইন করতে হবে অথবা ই পেপার করতে হবে। অফলাইন অথবা ই পেপার। ই পেপারে তো মানে সার্চ দিলেই পাওয়া যাবে। ই পেপার আবার হচ্ছে যে প্রথম আলো যেমন টাকা ছাড়া ই পেপার সাবস্ক্রাইব করা যায় না, ডেইলি স্টারও তো তাই। ডেইলি স্টারও মনে হয় তাই। তাহলে স্যার অফলাইন দেই, কারণ অফলাইন পেপার মনে হয় সেমিনারে আছে। সেমিনারে পাবা, অথবা যদি অথবা- ঘরে বসে করতে চাও তাহলে ই পেপার সাবস্ক্রাইব করে নিবা অল্প, 1 মাসের জন্য, যখন ডাটা কালেক্ট করবে তখন। ঠিক আছে, হ্যাঁ এই তো। স্যার ই পেপারটা তাহলে ভালো হবে। হ্যাঁ, পেপারে ভালো হবে। ঘরে বসে বোঝা ভালো খুবই হবে। কঠিন। তো তাই বলে তুমি তাহলে এখন হচ্ছে 365 ইন্টু 5 কতদিন হয়, সব দিনের পত্রিকা দেখতে পারবা? না স্যার, তাহলে এই জন্য তো স্যার বললাম যে আরেকটু বেশি তাহলে হয়ে তোমাকে গেলে। নমুনায়ন করতে হবে। হ্যাঁ তুমি 10টা পেপার নিয়েও করতে পারো, সেটা সমস্যা না। তাহলে নমুনায়নের কাজই তো এটা, যে তুমি জিনিসটাকে ছোট করবা। আচ্ছা তাহলে কি করবা, যে তুমি পত্রিকা বাছলা প্রচার সংখ্যা অনুযায়ী, এবার সময় বাছলা সাম্প্রতিক সময় করার জন্য। এবার তুমি করো যে প্রত্যেকটা পত্রিকার আমি কয়টা করে সংখ্যা নেব। ঠিক আছে, ধরো তুমি 12 মাসে প্রতি মাস থেকে তুমি নিবা 4টা করে। তাহলে 4টা করে যদি নাও প্রতি মাসে, তাহলে 12 মাসে 48টা, নাকি? 48টা, 48 48 গুণিত 5 কত? 50 40, 4 5 20, 240। 240। তাহলে 240টা সংখ্যা তোমাকে দেখতে হবে। আবার আরেকটা পত্রিকারও 240টা। পড়েই যাবো স্যার, এতগুলো তো পারবো না স্যার। 240 মেলা। হিজড়া সংবাদ কয়টা পাবে, ও, তো তোমাকে পত্রিকাগুলো দেখতে হবে। তাহলে তুমি হচ্ছে প্রথমে করলা কি, পত্রিকা নির্বাচন করলা, তারপরে করলা কি যে এবার প্রত্যেকটা পত্রিকার প্রতি মাস থেকে 4টি করে সংখ্যা, অর্থাৎ এই সময়কালকে তুমি ভাগ করো হচ্ছে সপ্তাহ অনুযায়ী। হ্যাঁ তাহলে কয় সপ্তাহ হয়? 20 থেকে 25। 5 কয় বছর সপ্তাহে? 1 বছর। 48 সপ্তাহে 40 সপ্তাহে 1 বছর, তো 5 5 240। হ্যাঁ 240 240 সপ্তাহ। 240 সপ্তাহ। তাহলে সপ্তাহ অনুযায়ী 240টা ভাগে ভাগ করা হবে, এবং প্রত্যেক পর্ব থেকে, সময়কাল থেকে একটা করে সংখ্যা নেওয়া হবে। মানে 240টার প্রতি সপ্তাহের একটা থেকে একটা করে নিউজ নেওয়া হবে। হ্যাঁ, এখন প্রত্যেকটা বারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, শনিবার, রবিবার, সোমবার, প্রত্যেকটা বারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রথম পর্বের শনিবার হলে দ্বিতীয় পর্বের রবিবার, তৃতীয় পর্বের সোমবার, এইভাবে জিনিসটা পর্যায়ক্রমিকভাবে চলবে। বুঝতে পেরেছ? প্রথম পর্বে শনিবার নিল, তারপরের সপ্তাহে রবিবার, তারপরের সপ্তাহে সোমবার, তারপরের সপ্তাহে মঙ্গলবার, এভাবে নিয়ে আবার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, আবার এভাবে পর্যায়ক্রমিকভাবে চলবে। তাহলে প্রত্যেকটা বারেরও কী থাকবে? প্রতিনিধিত্ব থাকবে। একটু আস্তে কথা বলেন। মামা একটু আসতে কথা বলো। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বারের হচ্ছে যে প্রতিনিধিত্ব থাকবে। বুঝতে পেরেছ? তাহলে তোমার নমুনায়ন হয়ে গেল।
ক্লিয়ার? তাহলে স্যার এটাকে আমি কীভাবে লিখতে পারি, মানে একবারে? এই জিনিসগুলোকেই তোমাকে গুছিয়ে লিখতে হবে, বুঝতে পেরেছো? এটা তোমার পদ্ধতি, মানে তোমার হচ্ছে যে পদ্ধতি। নমুনায়ন পদ্ধতি, এটা তোমাকে গুছায়া লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সংবাদ, হচ্ছে কী বলে, নমুনায়ন গেল। এবার জরিপ, 100 জন মানুষ যে নিবা, হ্যাঁ, এই 100 জন মানুষকে কীভাবে নিবা? কি একটা পদ্ধতি ভুলে গেছি স্যার, মানে ইয়ে করে বেছে বেছে নেবো আর কি। হ্যাঁ, বেছে বেছে পদ্ধতির নাম না দাও, তুমি আমাকে বুঝাও যে আমি এটা ও আচ্ছা, আমি স্যার 10 জন, ধরেন যে 10 জন শিক্ষক নিলাম, 10 জন শিক্ষার্থী নিলাম, 10 জন কৃষক নিলাম, 10 জন মজুর নিলাম, এরকম এরকম টাইপ করে 100 জন আর কি। কোথায় গ্যাস সেটা নেবে? রাজশাহীর মধ্যে স্যার, মানে রাজশাহী অঞ্চলে? হ্যাঁ, রাজশাহী অঞ্চলে। রাজশাহী জেলা নাকি রাজশাহী বিভাগ? রাজশাহী জেলা স্যার। হিজড়া রাজশাহী শুধু নিবা? হ্যাঁ। রাজশাহী জেলা? হুম। জেলাটা একটু ছোট হয়ে যাবে না? তাহলে স্যার বিভাগ দেন। বিভাগ, পুরা বিভাগ নিতে হবে না। ধরো তুমি বিভাগ বলবা, কিন্তু বিভাগের সবগুলা জেলা না। রাজশাহী বিভাগে কয়টা জেলা? জেলা ভাই 11টা না কয়টা? না, এতগুলা হবে কি? হবে স্যার, 7-8টা হবে। নাটোর, নওগাঁ, রাজশাহী, চাপাই। যদি ধরো সাপোজ 10টা থাকে, তুমি হয়তো ওখান থেকে 5টা নিলা নমুনায়ন করে জেলা, কিন্তু সাধারণ মানুষ যে 100টা নিবা, এটা কিভাবে নিবা? এটা কিভাবে নিবা 100টা মানুষ? স্যার আমি বিভিন্ন শ্রেণী পেশার আর কি 100 জনকে নিতে চাচ্ছি। হ্যাঁ, শ্রেণী পেশা নিবা, কিন্তু সেটা নমুনায়নটা কীভাবে করবে? মানে কেন তুমি হচ্ছে যে শিক্ষক নিচ্ছ, আর কেন হচ্ছে যে কৃষক নিচ্ছ? হিজড়া, ওর কপাল হিজড়াতে বাঁধা, জানো না? শেষ পর্যন্ত হিজড়ার সঙ্গে আর বিয়ে হবে। আমার কেন জানি স্যার মনে হচ্ছে ইয়ার শেষের দিন, সিরিজের শেষের দিন সে সবাইকে গিয়ে প্রথমে বলতেছে যে সবাইকে স্বাগতম কালী মেরে। 1 বছর ধরে এই কাজ করতে করতে দেখা যাচ্ছে আমি ওরকম হয়ে গেছি। শেষ করে বলছি বিদায়। বিদায় দিতে তালি মারলাম, কিন্তু অন্য কিছু মেরে দিও না, তাহলেই হবে। স্যার বলেন এই 100 জনকে 100 জনকে তুমি কিভাবে নিবা? আচ্ছা, আগে হিজড়াটা ঠিক করো, যে তুমি কয়টা জেলার সাক্ষাৎকার তো নিবাই, আর হচ্ছে যে কিছু কোশ্চেনিয়ারও করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেন এত রাতে? কই, আমি বাড়ি গেছি, বাড়ি যাইনি। তো বাড়িতেও যাননি, স্যারেরা সকালবেলা কোথায় গেছিলেন? আমি একটু কাজে গেছিলাম, যে এখানে আবার কখন এলেন? কিছুক্ষণ আগে। এই যে এখন লেখাপড়া চলছে। তাহলে আমি আবার সকালে চলে যাবো, ভালো হবে। যান যান, গাইবান্ধা ঘুরে আসেন। 7টার সময় এখান থেকে আল্লাহ বলে বানাবো। আপনার হিজড়ার সঙ্গে পরিচয় আছে কোনো? হ্যাঁ, হিজড়াদের সাথে কত রকম হিজড়া আছে? হ্যাঁ, কত রকম আছে হিজড়াদের সঙ্গে পরিচয় আছে? বললাম তো, কোথায়কার হিজড়া বহু দূর দূরে নানান এলাকাতে আছে। আছে? ওখানে 2তলা বাড়ি করেনি হিজড়ারা? তাই? আপনি আমার সাথে গাড়ি নিয়ে যায়। 2তলা বাড়ি নিচে? হ্যাঁ,
আপনার আমার বাড়ি ওরকম এই আমার বাড়ি স্কুলের সাথে। হেভি হয়েছে কিন্তু এটা। দেখো ভাইকে ধরবা, তুমি বলছো যে 20-30টা হিজড়া আছে, কত হিজড়া আছে রাজশাহীতে তুমি খেয়াল এই লাখ লাখ আছে। প্রচুর আছে, প্রচুর। ওরা সকাল- আমার বাড়ির দিকেও আছে, কোর্টের দিকে থাকে। ওরা যখন সকালে বাড়া বুঝলেন রিক্সা নিয়ে। হ্যালো, এখন এই যে হিজড়া যেটা, এদেরকে কি তুমি রাজশাহী বিভাগ করবা না জেলায় করবা? স্যার রাজশাহী বিভাগ হলে তাহলে তো জেলা 3-4টা নিতে হবে না ওখান থেকে হুম। বাছাই করে, হুম। তারপরে কি ওই 3-4টা জেলায় আমাকে যাইতে হবে? রাজশাহী বিভাগের কয়টা নেট নাই? আমার ফোনে তো চার্জ এখানে কানেক্ট হচ্ছে না। বলেন স্যার, রাজশাহী বিভাগে তাহলে কতগুলো লাগবে? বাইরে নগদে ফোন দিয়ে দিতেছে। রাজশাহী এই ভাইয়ের সাথে যোগাযোগ রাখো। কতগুলো লাগবে? লাগবে লাগবে ভাই, 100 তো লাগবে। শখ অনেক। হিজড়া, একটা হিজড়া দেখে ওই বিয়ে করতে চাইছে। ছি ছি ছি। দেখেন তো, লাইটারই খুঁজছি। এই কি ব্যাপার? কোথা থেকে আসলেন? ভূত খুঁজে পেয়ে গেছে। জবর লোক দেখছে। স্যার রাজশাহী বিভাগের কি বললেন? রাজশাহী বিভাগের বৃহত্তর জেলা, কি গেছে ওরা? জেলা সমূহ বৃহত্তর জেলা। বাড়ছে? বৃহত্তর জেলা। হুম? কি গেছে? বাড়ছে। আবার রাঁধছে। বৃহত্তর জেলা কোনগুলো? সমূহ। হ্যাঁ, জেলা সমূহ। কারণ তো দেখ- জেলা সমূহ। চলো বাবা, কেমন নওগাঁ, বগুড়া, পাবনা প্রধান এবং বৃহত্তম জেলা 3টা। 8টি জেলা। হ্যাঁ, বৃহত্তম জেলা হলো নওগাঁ, বগুড়া দিক থেকে বৃহত্তম জেলা হলো সিরাজগঞ্জ। জনসংখ্যার দিক থেকে গুরুত্ব আয়তনের ভিত্তিতে নওগাঁ, বগুড়া ও পাবনা জেলা। বগুড়া, পাবনা, রাজশাহী। আচ্ছা, রাজশাহী বিভাগের জেলা সমূহের মানে কবে জেলা হয়েছে, কোন কোন জেলা কবে হয়েছে, এটা সার্চ করো। জেলার বিভিন্ন গ্রাম। বিভাগের এটা কি দেখবো তাহলে? বিভাগের জেলা সমূহের কি বলা যায়? প্রতিষ্ঠার তারিখ। না, ব্যাকগ্রাউন্ড দেখছি, মেথোডোলজি দেখছি, ডেফিনিশন অফ ডিজিটাল ডিভাইড দেখছি। হ্যাঁ, ডেফিনিশন অফ ডিজিটাল ডিভাইড আর হচ্ছে রাজশাহী একসাথে 1772, বগুড়া 1821, পাবনা 1828, নাটোর 1984, কিন্তু আলাদা করে লিখছি। নওগাঁ 1984, তারপর বাকিগুলো সব 1984। তাই এর মধ্যে লিখছি এই রিসার্চ পেপার নিচে। তাহলে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর। পাবনা, রাজশাহী, বগুড়া আর পাবনা, এই 3টা নিলেই হয়। তাহলে কি এখানে লিখবো যে প্রতিষ্ঠার সময় অনুযায়ী? নওগাঁও নিতে পারো। স্যার এতগুলো না স্যার, মাথা পিঠে উঠে যাবে আমার। নওগাঁ আবার আয়তনে বড় তো। তাহলে স্যার আয়তনের দিক থেকেই নেই, পাবনা রাজশাহী বিভাগের আয়তনের দিক থেকে হুম সবচেয়ে বড় 3টি জেলা। হুম না, আয়তনের দিক থেকে না, জনসংখ্যার দিক থেকে। জনসংখ্যার দিক থেকে হুম সংখ্যার দিক থেকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ। হুম
সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, এই তিনটাই নৌকাতে। সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা। দর্শকের ও আবার ইয়া বাদ চলে যাচ্ছে নাকি? না, এই যে বগুড়া, হ্যাঁ। বগুড়া তো একটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রতিষ্ঠা সালের দিক থেকে নাও ওই তিনটা। প্রতিষ্ঠান বৃহত্তর দিক থেকে থাকলে বগুড়া থাকতেছে, তো তখন আবার রাজশাহী বাদ চলে যাচ্ছে। হ্যাঁ। যাই হোক, যেগুলো ভিত্তিতে তিনটা জেলা নিবা। হ্যাঁ, সাধারণ মানুষদের ক্ষেত্রে তুমি তিনটা জেলা যেহেতু 150টা করো, 50 করে। প্রতি জেলা থেকে 50 জন করে। নির্বিচারে 50 জনকে নির্বিচার নমুনায়নের মাধ্যমে পদ্ধতিতে 50 জন করে নেওয়া হবে। তবে এক্ষেত্রে নারী, পুরুষ, লৈঙ্গিক, পেশাগত, বয়স, শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, ইত্যাদি এগুলোর যাতে ইয়া রক্ষা করা হবে, যাতে ভারসাম্য রক্ষা করা হবে। ঠিক আছে, এটা গেল তোমার 100টা। 150টা থাকেন, চলে গেলাম। খাই যান না আমি এখন বাসায় যাবো, এখন নামাজ টামাজ পড়বো, খাওয়া দাওয়া করে সকালে যাবো। বাবু থাকবেন, একটু খেয়াল রাখবেন, দাদা থাকবেন। কত নম্বরে? 23 আছে, সকালে আছে ওই ইয়ের নাম মসুদ সর্বদান সকালে, আর বিকালে আমার সকালে ডিউটি না। সকালে দিতে আপনার তো সকালে আছে। হ্যাঁ, বিকালে। সকালে আপনার কত নম্বর আছে? 63। তবে 23-এই দুইটা আছে, বুঝলেন আমার। যাই হোক, দুলাল সাহেব থাকবে না, আমি তুলে দিলাম। আর সাইফুল সাহেব করে দিয়েছে, আমি চলে গেলাম। ঠিক আছে, যান দোয়া রাখেন, কালকে যান। ওয়ালাইকুম সালাম। এখন এই যে হিজড়াদের 3 জেলা থেকে কয়টা করে নিবা? স্যার, আমি যে হিজড়াদের যে সাক্ষাৎকার নেবো, এটাকে 3 জেলা থেকে নিতে হবে। তাহলে রাজশাহীতে তো আছে, 2 জেলা আমাকে খুঁজতে হবে। তারপরে খুঁজে পাবো ভাই, 2 জেলায় কোথায়? ওই যে জায়গা থাকে ওই জায়গায় গেলেই তো পাওয়া তোমাদের নাকি কি টাকা দিবে 10,000 করে? যায়। শুনলাম স্যার। টাকা দিলে তোমরা হচ্ছে যে টাকা দিলে তো কোনো- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিবা, ওদেরকে ডাটা কালেক্টর দিয়ে দিবা, টাকা দিবে আর ডাটা কালেক্ট করে এনে দিবে। 10,000 দেবে। কিন্তু কে ওই জায়গায় উল্টো পাল্টা ডাটা নিয়ে আসলো, ডিস্টার্ব করছে। 10,000 টাকা হচ্ছে নিজে যাওয়াই ভালো। পোস্টেরিয়ার হলে উল্টোপাল্টা নিয়ে আসতো, কিন্তু এটা তো সাক্ষাৎকার লাগবে। সাক্ষাৎকার তো উল্টোপাল্টা নিয়ে আসতে পারবে না। সাক্ষাৎকার তোমাকে নিতে হবে, সাক্ষাৎকার নেওয়া নিতে যাবে। হবে। কিন্তু কথা হচ্ছে ওই জেলাগুলোতে গিয়ে আমি খুঁজে পাবো কীভাবে ওদের? এও কাছে এই যে যারা রাজশাহীতে আছে না, এদের কাছে বললে এরাই লিঙ্ক লবিং করায়। তুমি একটু বেশি ওভার থিঙ্ক করছো। তুমি রাজশাহীর এদেরকে চিন্তা কীভাবে চিনলা? এই তো গিয়ে তাহলে সংস্থার মাধ্যমে তাহলে তারপরে ওখানে এরকমই এরকম সংস্থায় যাবে। ওই যে গিয়ে খুঁজে বাইর করেছিল, কীভাবে বাইর করেছিল আমরা ভেবেছিলাম। আসলে স্যার খোঁজা যাবে, সমস্যা নেই। হুম। হ্যাঁ, রাস্তায় নামলে রাস্তা বাইর হবে। এখন হিজড়াদের কতজন করে নিবা? হিজড়াও 150টা করো। হীরা 150টা স্যার, 50 এখানেই তো 50টা নাই। ওই যে কিন্তু একটা জায়গায় গেছে। ও আচ্ছা স্যার, 50 জন মেলা স্যার, 30 জন করে নিই। 50 জন মেলা আছে, মেলা নাও 30 জন করে নাও। আচ্ছা স্যার, 30 জনের ইন্টারভিউ নিয়ে দিবে, একটা ডকুমেন্টারি বানায় ফেলেন। ইন্টারভিউ কি 30 জনের নিতে হবে স্যার? না, শুধু সার্ভে তো, আর ইন্টারভিউ তো 10-15 জনের। সার্ভে আমি বলছিলাম 50 করে নিতে। আচ্ছা, 50 জন লিখে রাখি আপাতত, পরে দেখা যাবে। হুম। করে হিজড়া এদের ওই যে ইয়া আছে না, এদের গ্রুপ করে, তো ওরা তো গ্রুপ করে ভাগ থাকে, তাই না? খোঁজ নেওয়া দরকার যে তারা মানে রাজশাহীতে কয়টা গ্রুপ আছে, অন্য ওগুলো জেলাতে কয়টা গ্রুপ আছে। যদি এরকম পাওয়া যেত খোঁজ, তাহলে তোমার নমুনায়ন করতে সুবিধা হতো যে রাজশাহীতে এতগুলো গ্রুপ আছে, তাহলে প্রতি গ্রুপ থেকে এতজন, ধরো 5টা গ্রুপ আছে, তাহলে 5টা
গ্রুপ থেকে 10 জন করে 50 জন। হয়তো ওখানে আছে 10টা গ্রুপ, তাহলে 5 জন করে 50 জন, এরকম। বুঝতে পেরেছ? স্যার এই গ্রুপের খোঁজটা পরে করলে হবে না, মানে এটা জমা হওয়ার পর, হ্যাঁ, নাকি এইটা যেভাবে দিব একবার সেভাবেই করতে হবে? সেটা না, তুমি ওখানে লেখো যে হচ্ছে যে হিজড়ারা সাধারণত দলগতভাবে হচ্ছে অবস্থান করে। বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় দলগতভাবে অবস্থান করে। এক্ষেত্রে প্রত্যেকটা দল থেকে সমান সংখ্যকভাবে প্রতিনিধি সমান সংখ্যক হিজড়া সমান সংখ্যকভাবে হচ্ছে মোট 50 জন, প্রত্যেকটা দল থেকে সমান সংখ্যক হিসাব করে 50 জনকে প্রতি জেলা থেকে 50 জন করে হচ্ছে হিজড়াকে নমুনা হিসাবে হচ্ছে গ্রহণ করা হবে। ঠিক আছে? প্রতিটা জেলা থেকে 50 জন করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যে জেলায় যত গ্রুপ আছে, কি পদ্ধতিতে আমি গ্রুপ থেকে ওই ওদেরকে নিব? একটা গ্রুপ আছে, ওখান থেকে ওই একটা গ্রুপে তো ধরেন 10 জন আছে, ওখান থেকে আমি 5 জনের নিব নাকি? ওটা নির্বিচার। নির্বিচার। হ্যাঁ, নির্বিচারে। ঠিক আছে, এইটা গেল। আর হচ্ছে যে ইনডেপথ ইন্টারভিউ। হ্যাঁ, এছাড়াও হচ্ছে গুণগত তথ্য হচ্ছে সংগ্রহের জন্য হচ্ছে যে হিজড়া জনগোষ্ঠীর দল, ওই যে কি যেন থাকে না, দলের নেতার দরকার হবে না। ধরো যে কয়জনের করবা, 3টা জেলা থেকে 15টা করো, 5টা করো। প্রত্যেক জেলা থেকে হ্যাঁ হচ্ছে 15 জন। এক্ষেত্রে তাদের সে সম্প্রদায় জনগোষ্ঠীর নেতৃত্বের ভিত্তিতে, অথবা হচ্ছে যে তোমার বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে, অথবা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, বিভিন্নভাবে যাদেরকে গবেষক হচ্ছে যে তথ্য সংগ্রহের সময় উপযুক্ত মনে করবেন, হ্যাঁ, সেভাবে তাদেরকে নির্বিচারে নমুনায়ন করা হবে। ঠিক আছে, উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে হচ্ছে নমুনায়ন করা হবে। হ্যাঁ, পারপাসিভ স্যাম্পল। তোমার পারপাস সাব করতে পারবে যে তাকে তুমি নিবে, এটা পারপাস স্যাম্পল। ঠিক আছে, এই গেল তোমার মানে হচ্ছে ওয়ালাইকুম সালাম, ভূতেরা সব হাজির। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার স্যাম্পলিং গেল, হয়েছে? আচ্ছা, আর হচ্ছে ডাটা কালেকশন তো হলো, যে ডাটা তুমি হচ্ছে যে কোডিং শিটের মাধ্যমে হচ্ছে গণমাধ্যমে যেগুলো আদৌ বিশ্লেষণ করে কোডিং শিটের মাধ্যমে সেগুলো করা হবে। আর হচ্ছে যে তোমার প্রশ্নমালার মাধ্যমে আর ইনডেপথ ইন্টারভিউ যেটা, সেটা হচ্ছে যে তোমার সরাসরি ইন্টারভিউ, সেটা হচ্ছে তোমার তাদের গভীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে, এবং হচ্ছে যে এটাকে মানে পুরোটাকে রেকর্ড করা হবে, এবং পরবর্তীতে সেগুলো থেকে গুণগত হচ্ছে যে তথ্য বা হচ্ছে যে এক্সট্রাক্ট করা হবে। হ্যাঁ, বিশ্লেষণ, সংবাদ কন্টেন্টের গুণগত বিশ্লেষণ, জরিপ ডেটার বর্ণনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ, সাক্ষাৎকারের থিমেটিক বিশ্লেষণ, 3টি ডেটা উৎসের তুলনামূলক বিশ্লেষণ। বিশ্লেষণ পদ্ধতি দিবা যে কন্টেন্টের গুণগত, যে কন্টেন্টের বিশ্লেষণ তো তোমার হবে 2 ধরনের, একটা হচ্ছে গুণগত, আর একটা হচ্ছে সংখ্যাগত বিশ্লেষণ। কি, যে তুমি মোট কয়টা হিজড়া সম্প্রদায়ের পেয়েছো, সংবাদ পেয়েছো, এগুলো কয়টাতে হচ্ছে যে হিজড়া সম্প্রদায়কে চাঁদাবাজ হিসাবে দেখানো হয়েছে, কয়টাতে হচ্ছে কি বলে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে দেখানো হয়েছে, কয়টাতে তাদেরকে হচ্ছে কি বলে
আর কীভাবে দেখাই হিজড়াদেরকে সংবাদ দেখেছো দু চারটা কী হিসাবে উপস্থাপন করে এগুলো হচ্ছে ওদেরকে? হ্যাঁ এই যে প্রথমত হচ্ছে অপরাধ ক্রাইম হিসেবে, তারপরে হচ্ছে যে মানবিক, মানে হিজড়ারা এই করলো ওই করলো, মানবিক একটা দিক থেকে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে crime, মানবিক আর রাজনৈতিকভাবেও একটা আছে তুলে ধরে আর কি, বিভিন্ন হিজড়ারা রাজনীতি করতেছে এরকম। আর হিজড়াদের অধিকার নিয়ে অধিকার নিয়ে আর একটা আছে যে ওদের দুর্দশা নিয়ে আর কি, একবারে খারাপ অবস্থা, মানবতার এগুলাই আর কি। যেগুলো হচ্ছে যে এগুলোকে হচ্ছে যে তুমি কোডিং শিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবা এবং হচ্ছে সেইগুলোকে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করবে। এত পার্সেন্ট নিউজ এতগুলো নিউজ পাওয়া গেছে, এর মধ্যে এতগুলোতে ক্রাইম দেখানো হয়েছে, এতগুলোতে তাদের সমস্যা নিয়ে কথা বলেছে, এতগুলোতে তাদের হচ্ছে কী বলে নিয়ে কথা বলা হয়েছে, অধিকার নিয়ে কথা বলা হয়েছে ইত্যাদি। আর একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ হচ্ছে যে তাদেরকে কিভাবে ফ্রেম করা হয়েছে, ঠিক আছে? এই কিছু ফ্রেম হচ্ছে নির্বাচন করা হবে যে কী ফ্রেম করছে এবং সেই ফ্রেমগুলোকে কীভাবে তাদেরকে ওই ফ্রেমের মধ্যে তাদের ব্যাপারে নিউজ পরিবেশন করা হয়েছে এবং তাদের ইয়ার ব্যাপারে কী ধরনের একটা বাস্তবতা বহির্ভূত নতুন বাস্তবতা তৈরি করা হচ্ছে, তাই না? এই হচ্ছে যে তোমার কন্টেন্ট অ্যানালাইসিসের ডাটা বিশ্লেষণ। জরিপের ডাটা বিশ্লেষণ, এটা বর্ণনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ, পরিসংখ্যানগতভাবে এটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, ঠিক আছে? সাক্ষাৎকারের থিমেটিক বিশ্লেষণ, ঠিক আছে? থিম করে বিশ্লেষণ করবে, ঠিক আছে? আচ্ছা, 3টি ডেটা হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ, আচ্ছা ঠিক আছে, হলো। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবে না, এটা বাদ দিয়ে দেবো আপাতত। হ্যাঁ এই তো এই দিলেই হবে, গুরুত্ব তো দিয়েছো। এগুলো বাদ দিয়ে দেবো। হ্যাঁ, সীমাবদ্ধতা তুমি গবেষণায় করলে না, এখানে কীভাবে সীমাবদ্ধতা দিবা? না ওই যে আমি তো নিচ্ছি এখন 150 জন ধরে নিচ্ছি না, তারপরে তারপরেও তুমি তোমার কাছে যে এটা সীমিত মনে হয়েছে, এটা কাজ না করলে কীভাবে বুঝবা? পরে অ্যাড করবো। এগুলো কোনো সীমাবদ্ধতা কিছু লাগবে না। এগুলো কি অ্যাড করবো? এই যে ফ্রেমওয়ার্ক এগুলো বাদ দিয়ে দেবো নাকি? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, আমার থিসিসে ক্লাস আছে। ঠিক আছে? এভাবে লেখো, আমি দেখেছি আজকে গিয়ে লেখা। জানি না আমার একবার ইংরেজিতে